আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি যে কোনো কারোর মোবাইলে সব কিছু আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কোনো কারোর মোবাইলের সব কিছু যদি আপনি আপনার মোবাইলে নিয়ে এসে দেখতে চান, তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে এসএমএস দেখতে পাচ্ছেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কোন নাম্বার থেকে এসএমএস আসছে, কোন নাম্বারে এসএমএস সেন্ড করেছে সেটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কল লগ, কোন নাম্বার থেকে কল আসছে, কোন নাম্বার থেকে কল দিয়েছে সেটা দেখতে পারবেন। এখানে দেখছেন কল রেকর্ডিং, কোন কোন নাম্বার থেকে কল আসে সেটা রেকর্ডিং হয়ে যায় আপনি শুনতে পারবেন। এখানে দেখতেছেন পিকচারে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে সব কিছু পিকচার আপনি দেখতে পাবেন। এখানে দেখছেন কন্ট্যাক্ট নাম্বার, তার মোবাইলে কোন কোন নাম্বার সেভ রয়েছে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে সেটা আপনি দেখতে পারবেন। তাছাড়া সে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কোন কোন অ্যাপস ব্যবহার করে সেটা আপনি দেখতে পারবেন। তো আপনি যদি চান আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মোবাইলের সব কিছু যদি আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে চান, নিয়ে এসে যদি আপনি সেটা দেখতে চান, তাহলে ভিডিওটাতে আপনি লাইক দিয়ে পুরো দেখতে থাকুন। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ড যে কোনো কারোর মোবাইলে সব কিছু কীভাবে আপনি আপনার মোবাইলে নিয়ে আসবেন। বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, ভিডিওটাতে লাইক দিয়ে পুরো দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। ভিউয়ার, আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কোনো কারোর মোবাইলে সব কিছু নিয়ে আসতে হলে আপনাকে ছোট্ট একটি সফটওয়্যারের সহযোগ নিতে হবে। আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যে মোবাইল থেকে এগুলো সব কিছু নিয়ে আসতে চান, তার মোবাইলে ছোট্ট একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করে সেটিং করে দিতে হবে। তারপরে আপনার কাজ শেষ, তার মোবাইল থেকে সব কিছুই আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন। তো সেটা করার জন্য তার মোবাইলে আপনি আপনার এই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর একটি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারের নাম হচ্ছে সুপার ব্যাকআপ রিস্টোর। সুপার ব্যাকআপ রিস্টোর লেখার সাথে সাথে এই সফটওয়্যারটি আসবে, দেখতে পাচ্ছেন সুপার ব্যাকআপ রিস্টোর। আপনি এই সফটওয়্যারটি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মোবাইলে, যার মোবাইল থেকে আপনি সব কিছু নিয়ে আসতেছেন, তার মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করে সেটিং করে দেবেন। তো এটা কীভাবে সেটিং করবেন, সফটওয়্যারটি ইনস্টল করার পর সফটওয়্যারটি সিম্পল ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কী কী দেখতে পারবেন, কী কী তার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে নিয়ে আসতে পারবেন, সবগুলো এখানে শো করবে। সবগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবে থাকুক। আপনি এখানে কী করবেন, সেটিং করার জন্য এখানে উপরে দেখছেন 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছোট্ট আরেকটি সেটিংস আইকন পাবেন। সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন শিডিউল সেটিং একটা লেখা রয়েছে, শিডিউল সেটিংয়ে আপনি ক্লিক করবেন। শিডিউল সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতেছেন কিছু অপশন আপনাকে দেওয়া হয়েছে, সেই অপশনগুলো আপনাকে পূরণ করতে হবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন রেগুলার এসএমএস ব্যাকআপ, অর্থাৎ আপনি কি প্রতিদিন তার মোবাইলে কী এসএমএস আসছে সবগুলো নিয়ে আসতেছেন। সেটা করার জন্য এখানে উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এভরি 1 ডে, এভরি 3 ডে, এভরি উইক, এভরি 15 ডেজ, এভরি মান্থ। আপনি যদি চান তার মোবাইল থেকে প্রতিদিন কোন কোন এসএমএস আসছে সেটা যদি নিয়ে আসতে চান, ডেলি যদি নিয়ে আসতে চান, তাহলে 1 ডে করবেন। আমি এখানে 1 মান্থ করে দেবো, কারণ 1 মাস পর তার মোবাইলে 1 মাসের ভিতরে কত এসএমএস আসছে সেটা এখানে এভরি 1 মান্থ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, তারপর দেখতে পাচ্ছেন রেগুলার কন্ট্রাক্ট ব্যাকআপ, কন্ট্রাক্টও আমি এখানে 1 মাস করে দেবো। এখানে দেখছেন রেগুলার কল লগ ব্যাকআপ, এখানেও আমি 1 মাস করে দেবো। আপনার যদি ডেলি নিয়ে আসতে চান তার মোবাইলে কী কী হয়েছে সেটা আপনি এখানে 1 ডে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 1 মাস সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করার পর এখানে দেখতেছেন আরেকটি অপশন পাবেন, আপলোড টু গুগল ড্রাইভ। এখানে টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর আপনার মোবাইলের যে জিমেইলটা আপনি যে মোবাইল থেকে আপনার মোবাইলে নিয়ে আসতে চান, তাহলে আপনার যে জিমেইলটা আপনি ব্যবহার করেন সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে গুগল ড্রাইভে যখন ক্লিক করবেন, আপনি যে মোবাইলে নিয়ে আসতে চান সব কিছু, সেই মোবাইলে যে আপনি জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনাকে এখানে দিতে হবে। সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার, আপনি এখানে আপনার জিমেইলটা যখন দিয়ে দেবেন, আপনার মোবাইলের জিমেইলে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে সব কিছু জিমেইল আকারে জিমেইলে চলে আসবে। আপনার জিমেইলে গিয়ে সব কিছু দেখতে পারবেন। তারপর আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, ডিলিট আফটার আপলোড, অর্থাৎ আপনার মোবাইলে আসার পর তার মোবাইল থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই অপশনটা যদি আপনি অন করেন। তো দেখা গেছে আপনার বেশি ফাইল যদি এই সফটওয়্যারটি রিকভার করে, দেখা গেছে আপনার মোবাইলে আসছে কিন্তু তার মোবাইলেও থেকে যাবে। তো আপনার মোবাইলে আসার পর যদি আপনার গার্লফ্রেন্ড মোবাইল থেকে ডিলিট করে দিতে চান, তাহলে এখানে ডিলিট আফটার আপলোড এখানে ক্লিক করবেন। এখানে যখন এটা টিক দিয়ে দিবেন, আপনার মোবাইলে আসার পর আপনার গার্লফ্রেন্ডের সব কিছু আপনার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি
আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে সব কিছু আপনি নিয়ে আসতে পারবেন। আপনার এই সেটিংগুলো আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে করে দিলে আপনাকে আর কোনো কিছুই কাজ করতে হবে না। আপনি এখানে কাজ শেষ, সেটিং শেষ, আপনার আপনার গার্লফ্রেন্ডের মোবাইল থেকে এই সব কিছু আপনার জিমেইলে চলে আসবে, আপনি সেটা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি যে কোনো কারোর মোবাইলের সব কিছু আপনার মোবাইলে আপনি নিয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো যে ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে।